টু মাই চ্যানেল রাজবংশী দিদা। আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমার গেটের এই দেখেন, আমার গেট হচ্ছে তোমার শাটারিং লাগা কমপ্লিট। আজকে মানে রড বাঁধবে। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমার তুলসী তলা, আর এটা হচ্ছে ঠাকুর ঘর। মানে এখানে সব ঠাকুরই রাখবো আর কি। এই ঘরে আর কোনো থাকবে না, ঠাকুর টুকুর সব ভালো মন্দ মানুষ আসে, তো এই ঘরে এক্সট্রা করে সব ঠাকুর থাকবে, তাই না? আর দেখেন আমার ঠাকুর ঘরটা বিশাল বড়, বিশাল বড়, কি বলবো, অনেক বড়। তো অনেক বড়। আমার ছেলে মেয়ের বিয়ে লাগাবো। আমাদের মধ্যে তো ওই যে সাইটন বিষয়রি ঠাকুর পূজাপুজি করে, অনেক জায়গা লাগে, অন্য ঘর লাগে, সেই জন্য আমি এইটা ওইভাবে বানাইছি আর কি। আর দেখো আমার ওয়াল চারদিকে হওয়া শেষ হয়ে গেছে আর কি, মানে গাঁথানি শেষ হয়ে গেছে। গোলাটা এখনো ঠিক হয় নাই, গোলাটা জাম হয়ে গেছে একদম, ছট পূজায় স্নান করে করে। আর দেখো ওই যে আমার ওয়াল প্রায় প্লাস্টার হয়ে গেছে, এই যে পুরো প্লাস্টার হয়ে গেছে। আবার এখানে একটা গেট হবে, তারপরে আবার পিছনেও গেট হবে। পিছনে গেট হবে বলতে, আর দেখো ফুল গাছগুলা যেদিক সেদিক লাগাই রাখছি কোনো রকম বাঁচবে বলে। আর এখানে একটা আমার লঙ্কা ফলতেছে, খুব খুশি আমি। আর আমাদের একটা পিছনে গেট হবে, এটা একটা পিছনে গেট হবে আর কি, এটাও আর কি শাটারিং করবে। তো কাঠ নাই, তো কাঠ আনবে তখন হবে। আর বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই, মানে চারদিকেও কিচ্ছু হয়নি এখন। আর এগুলো ফুলের গাছ এদিক সেদিক পড়েছিল, তাই এদিকে লাগাই রাখলাম, একটু জিন্দা হোক আর কি। আর দেখো যেখানে সেখানে ফুলের গাছ রাখছি, জায়গা নাই। আর বলেছিলাম না, ছেলে এই টবগুলো কি করবে, যে টবগুলোর মধ্যে এই গাছটা লাগাইছে, এই গাছটা খুব সুন্দর দেখা যায় আর কি। তো আমার বাড়িটার কাজটা কেমন করে চলছে, কেমন হচ্ছে, একটু কমেন্টে জানাও। ঠাকুরঘরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, অনেক বড়, অনেক বড়। আর গেটটা বাইরের থেকেও দেখাচ্ছি, ঠিক আছে? সকাল সকাল উঠলাম আজকে 6:30, মানে ভিডিও তো এখন দিতেই পারতেছি না। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগতেছে, তাই না? আজকে সকাল সকাল উঠলাম, কদিন ধরে খুব ভোরে ভোরে উঠতেছি, স্নান করতেছি না, মানে কি বলবো। আর এই যে বাইরেটাও কত সুন্দর লাগতেছে না? আর গেটটা একটু বড় দিলাম কেন, এদিকে রাস্তার দিকে দিলাম 2.5 ইঞ্চি, আর ভিতরে আছে 3 ইঞ্চি। তার কারণ গেটটা থাকবে না, মনে করে গেটটা যে এত দামি গেট লাগাবো, গেটটা যদি ভিজে যায়, মনে গেটটা তো এই পিলারে থাকবেই, তাই না? তো টানাটানি এরকম গেট বানাবো, দেখতেই পারবেন তখন তো, তাই না? তো এই জন্য এই জিনিসগুলো আমরা বড় দিছি। এত বড় গেট কেউ বানায় না অবশ্য, কিন্তু আমি বানাচ্ছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানান। আর ভালো হলে তো তখন আরও ভালো করে দেখাবই, কেবল শুরুয়াত, তাই না? মনে হয় এবার আমার বাড়ির কাজ কমপ্লিট হবে, আমি খুব খুশি। আর আমার তুলসী তলাটাও খুব সুন্দর হবে, এগুলোর মধ্যে টাইলস লাগাবো না, খুব ভালো দেখা যাবে। অনেক কাজ পড়ে বাকি আছে এখনো, বাড়ি ঘরে কাজ আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো চলো বন্ধুরা, আজকে আমি সারাদিনে কি করি। আর দেখো ফুল গাছগুলো তো সব কাইটাই দিছে, ফুল গাছ এখন নাই। যাই হোক, মুড়াগুলো তো আছে, ওগুলোর মধ্যেই ধরবে খুব সুন্দরভাবে। এবার আমার ফুলগুলো আরও বেশি ভালো হবে। আর ওইদিকে তো অপরাজিতা ফুলটা কাইটাই ফেলছে, আর এখানে আছে ওকে আমি বিচন রাখছি আর কি। তো চলো আজকে সারাদিনে কি করি। তাড়াতাড়ি আবার রান্না বসাইতে হবে, ছেলে আবার যাবে ইসেতে আলিপুরদুয়ার, ওই যে আজকে ওর লাইসেন্সের রান্না দিবে না আনা দিবে জানি না আমি, যাই হোক তো রান্নাটা বসাই দেই। ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেল, মানে ঝাড় আর কি দিব, সব দিকে দেখানো কত আবর্জনা পড়ে আছে, তো ঝাড় দেওয়া তো আর সেরকমই হচ্ছে। তো পিছনটা মেয়ে ঝাড় দিবে, আমি এখন রান্নাটা বসাই।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। ছট পূজার পর মনে করো শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আজকে ভিডিও দিচ্ছি। তো চলো, আর এখনও বন্ধুরা জানেন নিরামিষ খাচ্ছি, তার কারণ হচ্ছে এখনও আমার ছট পূজা বাকি আছে। দেখি কোন দিন পূর্ণিমা হয়, ক্যালেন্ডারে দেখতে হবে। তো চলো আমি কি করি। তো বন্ধুরা যাই, মানে ছট পূজায় এত পরিশ্রম হয়েছে, এতদিন ধরে না খাওয়ার, মানে ভিডিও দিতে পারছি না। কিছু খারাপ মনে করবেন না, কেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর আমি যদি ভিডিও না করি তো করবে কি, তাই না? আমার নিজের অ্যালার্জিটা না থাকলে কি ছেলে মেয়ে বলবে বলো। তো যাই, আজকে আবার ছেলে আবার যাবে আলিপুরদুয়ার, মানে ওর লাইসেন্সের রানা দিবে নাকি, আনা না রানা যাই হোক সেটা দিবে। আর আমাদের এখান থেকে আলিপুর 2.5 ঘন্টা লাগে, তো আস্তে আস্তে গাড়ি চালাবে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করি। আর এই যে এখানে আমার পারুল আর এখানে আমার পারি শুয়ে আছে, এখনও উঠে নাই, তো ওদেরকে উঠাবে ছেলে আইসা। তো যাই হোক, তো চলো, বাড়ির কাজটা পুরোপুরি হলে তো আরও আমি তো হোম ট্যুর দেখাবোই, তাই না? তো এবার সাধারণ দেখাইলাম, তো কি বলবো, চলো রান্নাটা বসাই। আর রাত্রিবেলা অনেক মাথা যন্ত্রণা করতেছিল, কেমন জানি করতেছিল, তো রাত্রিবেলা তেল দিয়ে শুইছি। তো এখনও তেল দিছি, তখন কত তেল দিছি, এই জায়গাটায় ঢাক ঢাক করে মারলাম। মানে আমার মাথার যন্ত্রণা বেশি, মাথা ব্যথা করে বেশি আমার অন্য প্রবলেমের থেকে আমার মাথা ব্যথা বেশি। আর মাথা ব্যথা যখন হয় না, আমি কোনো কাজ করতে পারি না, আর কি কোন জিনিস কোথায় রাখলাম বলতেও পারি না। আর আমার দেখো ঘুম হচ্ছে না, এমনি ছোট ছোট চোখ, আর চোখের গোড়াগুলো একদম কালো হয়ে গেছে, আগের থেকে একদম ঘুম হয় না আমার, জানি না কেন ঘুম হয় না। আর গোলাটা এখনও বসাই আছে, তার কারণ হচ্ছে ঘাটে নামা, আর সকালে করে 4 দিন ধরে স্নান করা, সারা বছর এত সকালে স্নান না করে, আর মনে করো বছরের মাথায় 4 দিন যদি এরকম করে স্নান করো তাহলে তো ঠান্ডা লাগবে, তাই না? তো বাবার দয়া মার দয়া আমার কিচ্ছু হয় নাই। সবার বলে জ্বর হয়েছে কি হয়েছে, আমার কিছু হয় না, বিশ্বাসে কামনা সিদ্ধি বলে, তাই না? তো চলো আমি রান্নাটা বসাই। হ্যাঁ, তো বন্ধুরা এই যে চা বানাইলাম, এখন চা খাচ্ছি। আর এখানে ছেলে যাবে বলে ভাত বসাই দিলাম তাড়াতাড়ি করে, আর এই যে বসাই দিলাম। আর এখানে এই যে মেয়ে আজকে কি কি শাক খাবো রে, দেখ তো কি কি আছে না, কি কি আছে দেখ না, আগে দেখ কি কি আছে, দেখা হাত দিয়ে দি। এই যে মূলার শাক, আর হচ্ছে তোমার এই যে ডাটা, আর ধনিয়া পাতা দে, এই যে ধনিয়া পাতা, আর এই যে ধনিয়া পাতা। ওয়াও, আজকে শাকটা সেই হবে, কিন্তু হ্যাঁ সেই হওয়ার কারণটা না, কারণটা কি, এটা নিরামিষ হবে তো আজকে অত ভালো লাগবে না, আর শাকের মধ্যে রসুন না দিলে হয়, আর এটা আজকে নিরামিষই হবে। তো চলো চাটা খেয়ে নেই। এই যে চা, লিকার চা, আমি এটা কড়ক দিল কা কড়ক চা খাইতে একটু আমার চা পাতাটা বেশি দিই আমি। এই দেখেন এখানে মেয়ে শাক বেচতেছে, আর এই যে ছেলে কি ভিডিও করতেছে। ওরে বাবা, কি ক্যামেরাম্যান বাবা, ওরে ভাই, ওরে কিন্তু আমনে করে জানিস, আর খাবো বেগুন ভাজা। আমি তো খাবো না, আমার ছেলে মেয়ে বেগুন ভাজা খাবে। এই যে বেগুন, শীতালি বেগুন, কি সেই সুন্দর না এটা। আমি বাজারে গিয়ে বললাম কি এইটা কি গাবুর হইছে, কয় কি না দেখবো। তো বন্ধুরা এই যে বেগুনটা গাবুর হয় নাই, এখনো কচিয়ে আছে। কেন হরিদা, ও হরিদা, ভিডিওটা যদি দেখিস তো বেগুনটা গাবুর হয় নাই, এই দেখ ভালো আছে। তুই তো বলছিস গাবুর হলে তো বিয়ে দিয়ে দিতাম, কচিয়ে আছে নেতে 18 বছর হয় নাই এলাম।
18 বছর হয়ে গেছে হরিদা, 18 বছর হয়ে গেছে, দেখ 20 হয়ে গেছে বল। তোর বাইগন দেখিস মুই কি করম, তো বাইগন দিয়ে ঠেলে মারি। যদি মোট ভিডিও খান দেখি আমি শাক বসাই দিলাম, শুধু লঙ্কা ফোড়ন দিলাম। আর কারা কারা শাকের মধ্যে হলুদ দেয় আমাকে একটু কমেন্টে জানাও। হলুদটা দিলে কি রাত্রে যদি শাকটা বাঁচে, যদি খাইতে চাও তাহলে পেটের কোনো ক্ষতি করে না, সেই জন্য আমি হলুদটা দিয়ে দেই, হালকা করে একটুখানি দেই, বেশি দেই না। আমার ছেলে আলিপুরদুয়ার যাচ্ছে, রেডি হচ্ছে আর কি, ও ভালো ভালো যাক। তো এইখানে তো যাচ্ছে আর কি ডাল দিতে, আজকে রান্নাটা দিবে বলে। তো অনেক দূর রাস্তা না, এখান থেকে 2.5 ঘন্টা লাগে, তো তাড়াতাড়ি বাড়ি চলছে। 9টার দিকে যাওয়ার কথা, এখন 9:30 বাজে গেল, তো যাবে। আর ছেলে বাইরে গেছে, পারুলকে নিয়ে যাচ্ছে আলিপুরদুয়ার। হেলমেট 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 হেলমেটটা না নিয়ে ব্রুম ব্রুম করতেছিস। লালটা দুইজন কাজ যাবে যাবে। আর এখানে বাড়িরও কাজ হচ্ছে, যে ভাইটা কাজ করতেছে উপরে, ঘেউ ঘেউ করতেছে। হেলমেটটা লাগাই যাই, হ্যাঁ সবসময় কেন কত আলি মাদারি আগে লাগাইস, রাঙ্গালি বাজারে লাগাই নিস। ভালো করে যা, সাবধানে। জল না দিলে জল ফাটিয়ে যাবে না। তোমার বাড়ির কাজ আছে, আমার বাড়ির কাজ নাই, আমার বাড়ির কাজ নাই, আমার বাড়ির কাজ নাই, আমার কত কাজ, আমার কাজ নাই। তুমি আসলেন যে ভাই আপনি খোয়াবেন, তারপরে খোয়াবেন, জল দে।